আজকে রাঘবদার ইউনিয়নের আয়োজনে আমাদের দেশনেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বারবার নির্বাচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের এক উজ্জ্বল নাম, মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন এ অঞ্চলের প্রাণপ্রিয় নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতৃত্ব, মাগুরা জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জননেতা আলহাজ জনাব আলী আহমদ। উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ আক্তার হোসেন বীর মুক্তিযোদ্ধা। উপস্থিত রয়েছেন অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব খান হাসান ইমাম সুজা। আপনারা জানেন আমরা এখনো যে শোক বয়ে বেড়াচ্ছি, এখনো আমরা যে শোকের মধ্যে রয়েছি, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের পথ চলার সাথী, আমাদের ঐক্যের প্রতীক, জাতীয় জীবনে যার প্রভাব অত্যন্ত বেশি, সেই নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে তার জানাজায় উপস্থিত হয়েছে, এদেশের মানুষ সবাই টেলিভিশনের মাধ্যমে সেটা দেখতে পেরেছে, আর যারা উপস্থিত হয়েছিল তার সচক্ষে দেখেছে। বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন প্রতিষ্ঠা হয়নি তখন থেকেই এই পরিবারের অবদান এদেশের মানুষ অস্বীকার করতে পারবে না। আপনারা জানেন 1971 সালে এদেশের যখন চরম ক্রান্তিকাল আন্দোলন শুরু করলেন বেগম খালেদা জিয়া, 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের বিজয় হল, দেশ গড়লেন, আবার নেতৃত্ব দিলেন বেগম খালেদা জিয়া। 1991 সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী, এই দক্ষিণ এশিয়ার এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার হাত ধরেই দেশ চলল, আবার ক্রান্তিকাল শুরু হলো। আপনারা দেখেছেন বারবার দেশের ক্রান্তিকাল শুরু হলেই এই দলের নেতৃত্বই সামনে এগিয়ে আসে। 2007 সালে 111 সরকার এসে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পাতল। আমাদের নেত্রী কারান্তরিত হলেন, সব ঘটনা আপনারা জানেন। কত নির্যাতন নিপীড়নের মাধ্যমে 17টি বছর কাটিয়েছেন, জীবনের বেশিরভাগ অংশ শুধু নির্যাতনের মধ্য দিয়ে পার করেছেন। তার সাথে দেশের লক্ষ লক্ষ মানুষ মামলা হামলার শিকার হয়েছে। যে পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশে আবার একটি আন্দোলনের সূত্রপাত হল, 24 জুলাই নেতৃত্ব দিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। দেখেন এই পরিবারটা কিভাবে এদেশের বারবার বিপদের দিনে সামনে এসে যায়। বন্ধুরা, আমার বক্তব্য আর বাড়াবো না, শুধু আপনাদেরকে মনে করিয়ে দিলাম বেগম খালেদা জিয়া যে এক অনন্য উচ্চতায় সামনে এসে দাঁড়িয়েছিলেন, তার জুড়ি এদেশে আর মিলবে না। সেই মহান নেত্রী, যার মৃত্যুতে আমরা এখনো শোকে মুহ্যমান, কিন্তু তার শোককে যদি আমরা শক্তিতে পরিণত করতে চাই, আমাদের চেয়ারম্যানের, বর্তমান চেয়ারম্যানের আহ্বান আছেন, সকল বিভেদ ভুলে গিয়ে বৃহত্তর ঐক্য করে সামনে দেশকে এগিয়ে নিয়ে যায়। আসেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না রাখি, সামনে আমাদের বৃহত্তর ঐক্য করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা না হলে
এই দেশের সমূহ বিপদ। সেই জন্য আমি আপনাদেরকে